আন্দোলন করো, মিলন সাহেব যদি তোমরা পদত্যাগ করে দিতে আমরা তোমাদের দেখে নিব। উনি বলে আমরা নাকি ফার্মের মুরগি। মিলন স্যার আমাদের ফার্স্ট অফ অল বলছে আমরা ফার্মের মুরগি। উনি শিক্ষামন্ত্রী হওয়ার এখনো যোগ্যতা রাখে না। আমাদের বাচ্চারা নাকি পড়াশোনা করে না, আমাদের বাচ্চারা নাকি ফার্মের মুরগি। ভাই আমরা পলিটিক্যাল গেমের শিকার ভাই। তুমি কে আমি কে ফার্মের মুরগি, তুমি কে আমি কে ফার্মের মুরগি, বাবা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বাবা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আইসা কি উনি কি একটা ঘর কিনে নিছে, আমাদের মাথা কিনে নিচ্ছে, তাই না? আর যারা বলতেছে ভাই, তারপর অনেকগুলা দেখলাম নিউজ, ছাত্র দলের যে কর্মীগুলো আছে, কি বলে ওগুলো চামচা যেগুলো আছে, ওরা বলতেছে তোমরা যদি আন্দোলন করো, মিলন সাহেব যদি তোমরা পদত্যাগ করে দিতে আমরা তোমাদের দেখে নিব। কি দেখবি ভাই, যে আয় এখন আয় আসে না কেন? এগুলো নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার কোনো স্টেপ নিতেছে, অথচ ওনাকে কোনো কোয়েশ্চেন করলে আপনার মাথায় কি চলে? আমার মাথায় আমার ওয়াইফ চলে, ওয়াইফ আছে। এগুলো কোন ধরনের ফাইজলামি, আমরা কোন দেশে বিলং করতেছি? আমাদের হচ্ছে কি ভুল একটাই ভাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এটাই আমাদের ফল্ট, আমাদের মানে আর কিছু বলার নেই। এত হার্ড করেছে, পুরো অভিন্ন, মানে পুরো অভিন্ন একটা কোশ্চেন করেছে। সব স্টুডেন্টরা কান্না করতে করতে হল থেকে বের হয়েছে। তারপর উনি বলে আমরা নাকি ফার্মের মুরগি, আমরা একটু বৃষ্টিতে ভিজলে আমরা অসুস্থ হয়ে যাই। একজন শিক্ষামন্ত্রী একটা স্টুডেন্টকে কিভাবে কথা বলতে পারে? তারপর উনি বললেন উনি নাকি সারা ঢাকা ঘুরে দেখেছে, কোথাও কোনো পানি নাই। তা কিভাবে সম্ভব বলেন? উনার শিক্ষামন্ত্রী পদে থাকার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। মিলন স্যার আমাদের ফার্স্ট অফ অল বলছে আমরা ফার্মের মুরগি। এখন আমরা ফার্মের মুরগি কি না আমরা কি, আমাদের এখনো জুলাই মাস, উনি এটা অবশ্যই ভুলে গেছেন যে 24 সালের জুলাই মাসে কি হয়েছিল। আমরা কিন্তু ওনার শিক্ষা ব্যবস্থার মানে আওতায় আমরা পড়ি না। উনি আমাদের উপর এক্সপেরিমেন্ট করে আমাদেরকে মানে বিভিন্নভাবে নানাভাবে ভোগান্তিতে ফেলছেন। হ্যাঁ, আমাদের দেশের স্টুডেন্টদের পোটেনশিয়াল অনেক, এখন যদি পোটেনশিয়ালটা যদি তারা নিজেদের হাতে নষ্ট করে, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি এখন একটাই, ওনার পদত্যাগ। ওনার মধ্যে কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই ভাই, শিক্ষামন্ত্রী ভাই। ওনার পদত্যাগ চাই ডিরেক্ট ভাই, কোনো না স্থগিত, পুরো পরীক্ষা স্থগিত না, ডাইরেক্ট ওনার পদত্যাগ চাই ভাই। উনি শিক্ষামন্ত্রী হওয়ার এখনো যোগ্যতা রাখে না। উনি এখনো পড়ে আছে 2001 থেকে 2006 সাল। এখানে প্রতিটা স্টুডেন্ট আপনারা জানেন 2026 সালে এসে ওরা কখনোই নকল করে না। বাংলাদেশে কোনো উনি এডুকেশন সিস্টেম চেঞ্জ না করে ডিরেক্ট পরীক্ষার প্রভাব ফেলছে, পরীক্ষার ভিতরে প্রভাব ফেলছে, কোশ্চেন হার্ড করছে, যেটা একবারে কাম্য না ভাই। আমরা পলিটিক্যাল গেমের শিকার ভাই। উনি পলিটিক্যাল গেম চলতেছে। উনি আগের গভর্নমেন্ট যা করে গেছে, উনি চাইতেছে এই গভর্নমেন্টে এসে 2026 সালকে একটু হেনস্থা করে উনি আবার পরবর্তী 27 সালকে ইজি কোশ্চেন দিয়ে উনি বলবে যে আমার আমলে অনেক বেটার হইছে, অনেক কিছু হইছে, উনি এটা বলবে। আমার যে সন্তানেরা আছে এদের সাথে আমার দাঁড়ানো উচিত, এদের সাথে আমার দাঁড়ানো উচিত। 9 মাস আগে বলেছেন অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে, সব বোর্ডের পরীক্ষা হবে একসাথে। আমাদের বাচ্চাদেরকে আমরা প্রিপারেশন নিয়েছি, সব কোশ্চেন সলভ করেছে। ওরা সেকেন্ড ইয়ারে যখন উঠলো ওদের বই চেঞ্জ হয়েছে, কিছু কিছু টপিক বাদ পড়েছে। এটা কি আমাদের দোষ? আমাদের বাচ্চারা নাকি পড়াশোনা করে না, আমাদের বাচ্চারা নাকি ফার্মের মুরগি, আমাদের বাচ্চারা কোনো কিছুই করে না, কিন্তু দেশ বদলে ফেলেছে, সমাজ বদলে ফেলেছে, সারা বিশ্ব, সারা পৃথিবী। আমরা স্যালুট জানাই তাদেরকে। আমি মা হিসেবে গর্বিত, এবং আপনাদের মতন আমার বয়সী বা আমাদের যে সিনিয়র যারা দেশের হর্তাকর্তা, শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, তাদের নিয়ে আমি লজ্জিত, বিব্রত এবং হতাশ।